আসসালামু আলাইকুম, আমি পারভিন আক্তার। আমি এই যে ছোট ছোট মাছ, অনেকে গুড়া মাছ বলে। এই মাছকে কীভাবে খান জানি না, আমরা কিন্তু পাটায় বেটে ভর্তা করে খাই। তো ভাবলাম একটু চচ্চড়ি করি, তাই আমি একটা বেগুন আর একটা আলু কেটে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি। আর ওদিকে মাছটা একদম প্রসেস করে নিয়েছি, সেটা তো দেখায়নি কারণ অত সময় নেই, এত কিছু ভিডিওতে দেখানো যায় না। তো এইখানে আমি হলুদ গুঁড়া, তারপরে লবণ আর শুকনা মরিচের গুঁড়া নিয়েছি। এখানে আমি কোনো বাটা মশলা কিছুই নেইনি। ওখানে মানে সাধারণ একদম সিম্পল হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই আমি তরকারিটা রান্না করব। এখানে আমি সরিষার তেল নিয়ে নিলাম, নিয়ে এখন একটু চটকায় চটকায় একটু মাখিয়ে নেব, কারণ তরকারিটা হাতে মাখাই হবে, কোনো মানে কষানো হবে না। একদম হাতে সুন্দর করে মাখিয়ে ঝোল দিয়ে তারপরে বসিয়ে দেব। তো এখন আমি মাছটাও আমি দিয়ে নেব। মাছটা আমি যতটুকু পারছি আমি মানে মাছটা আমি পেটটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, ছোট মাছ। তো এইখানে চাদা মাছ কাটতে গিয়ে তো আমার হাতের খবর হয়ে গেছিলো। যাই হোক, এই যে আমার মাছটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমি এই ভিডিওটা আহামরিভাবে যে খুব যত্ন সহকারে করা তা করিনি, একটু ফাজলামো করেই ভিডিওটা করেছি, তাই অতটা ভিডিও ধরিনি সব কিছু। সিম্পল সিম্পল এক হাত দিয়ে যতটুকু ধরা ততটুকুই ধরেছি। এই যে আমি ফ্রোজেন করা যে আমার ধনিয়া পাতা ছিল সেটাও আমি দিয়ে নিলাম উপরে। তো এখন আমি কিন্তু তরকারিটা একদম শুকনা শুকনা করে নিচ্ছি। আমার এখানে কোনো ঝোল থাকবে না, যাকে বলে ছোট মাছের চচ্চড়ি। তো আমি এইভাবেই মাছটা আমি, আর আমার হাজব্যান্ড এই মাছটা এনেছে সাধারণত ভর্তা, পাটায় বেটে ভর্তা খাওয়ার জন্য। তার রেসিপিটা অবশ্যই আমি দিব, যে আমি ছোট মাছ কিভাবে ভর্তা বানাই, এবং অনেক মজা কিন্তু হয় ভর্তাটা। তো এই যে আমার কিন্তু প্রায় হলো তরকারিটা আমার শেষের দিকে রান্না, কারণ আমার ঝোলটা শুকিয়েই গেছে। এই যে আমার ঝোল কিন্তু এখন নেই বললেই চলে। তো এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো, এবং আপনাদের দেখাবো যে বাটিতে রাখার পরেও কিন্তু ওর মধ্যে কোনো ঝোল থাকবে না। তো এইভাবে কারা কারা মাখিয়ে খান তরকারিতে ছোট মাছের চচ্চড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তরকারিগুলো কিন্তু একটু আমার কাছে মনে হয় বেশি মজা লাগে বড় মাছের চাইতে। এই ছোট মাছের চচ্চড়িগুলো বেশি মজা। বিশেষ করে আমার মায়ের হাতের রান্না তো অনেক সুস্বাদু ছিল। এই মাছটা যেটাই রান্না করতো। এই যে দেখেন আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে, এবং আমি বাটিতেও আজরিয়ে নিয়েছি। আমার রান্না শেষ। কেমন হলো সবাই একটু জানাবেন, আর ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।